হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব প্রত্যয়ন অ্যাপ নিয়ে। তো এই অ্যাপটির মাধ্যমে আপনি সকল প্রত্যয়ন পেয়ে যাবেন একই অ্যাপের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে কমেন্ট ফিস পাবেন বর্তমান ফিচার অনুযায়ী, এবং এখানে 37টি সেবার প্রত্যয়ন এখানে দেখতে পাচ্ছেন। 37টি আপনি প্রত্যয়ন এখান থেকে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে লগ ইন, আরেকটি হচ্ছে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট খুলুন, আরেকটি হচ্ছে প্রশাসনিক অ্যাকাউন্ট খুলুন। তো এখান থেকে আপনি ফ্রি অ্যাকাউন্টও করতে পারবেন আর প্রশাসনিক অ্যাকাউন্টও করতে পারবেন। তো এখান থেকে আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করুন। এই অপশনে টাচ করলে আপনি এখান থেকে আপনার মোবাইল নম্বর, ইমেল অথবা জন্ম নিবন্ধন, এনআইডি যেটি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটি দিয়ে আপনি লগ ইন করবেন। আর যদি প্রশাসনিক অ্যাকাউন্ট করেন তাহলে মোবাইল পাসওয়ার্ড এটি দিয়ে আপনি লগ ইন করবেন। তো যাই হোক, এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি ফ্রি নাগরিক অ্যাকাউন্ট এখান থেকে করে নিতে পারবেন। এখান থেকে আপনি 3টি অপশন পাবেন। একটি হলো জন্ম নিবন্ধনের মাধ্যমে, এখানে জন্ম নিবন্ধন, জন্ম তারিখ, মোবাইল নম্বর এটি দিয়ে আপনি এখানে তারপর হচ্ছে নিবন্ধন করুন। এই অপশনে আপনি টাচ করলে আপনি এখান থেকে নিবন্ধন করতে পারবেন। এছাড়াও রয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন। এখান থেকে আপনি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে, এখানে জন্ম তারিখ, এখানে মোবাইল নম্বর, এরপর হচ্ছে নিবন্ধন করুন, এই অপশনটিতে টাচ করবেন। আর হচ্ছে সাধারণ নিবন্ধন, এক্ষেত্রে আপনার নাম, ইংরেজিতে, বাংলায় ইমেল ঠিকানা এবং মোবাইল নম্বর এটি দিয়ে আপনি এখানে তারপর হচ্ছে এখানে যে কোড দেওয়া রয়েছে সেই কোডটি লিখে আপনি এখানে নিবন্ধন করুন, এই অপশনে টাচ করতে পারেন। আরেকটি অপশন রয়েছে প্রশাসনিক অ্যাকাউন্ট। এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন নাম দিতে হবে আপনার, বাংলা, ইংরেজি, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, অ্যাকাউন্টের ধরন এখান থেকে আপনার নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে বিভাগ নির্বাচন করতে হবে, থানা, উপজেলা। তারপর হচ্ছে নিবন্ধন করুন। তো যাই হোক, এখান থেকে আপনি এই অপশনটি অবশ্য দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু সিটি, প্রথমে আপনাকে সিটি নির্বাচন করতে হবে অথবা বিভাগ নির্বাচন করতে হবে। এরপর হচ্ছে আপনাকে জেলা নির্বাচন করতে হবে, তারপর হচ্ছে আপনাকে থানা নির্বাচন করতে হবে, তারপর আপনি নিবন্ধন করুন, এই অপশনে যেতে পারবেন। তো যাই হোক, এখানে আপনারা পরবর্তী অপশনগুলো অনুসরণ করবেন, প্রত্যেকটি ধাপে যে অপশন রয়েছে। তো আমি এখান থেকে ফ্রি অ্যাকাউন্ট খুলুন এবং এখানে সাধারণ নিবন্ধন এটি করছি। তো আমি এটি ফিল আপ করে তারপর ফিরে আসছি। তো এরপর হচ্ছে আমি যখন আমার সব কিছু লিখে আমি সেন্ড করেছি, সেন্ড করার পরে এখানে আমার নিবন্ধন করুন এই অপশনটিতে দিয়েছি, তখন এখানে একটি ওটিপি কোড আসছে, সেই কোডটি আমাকে দিতে হবে। তো এখানে আমি কোডটি দিয়ে দিচ্ছি। ওটিপি কোড জমা দিন। দুই, কোন জায়গায় রাখতে? তো ভিউয়ার্স, আপনি ওটিপি কোডটি লিখতে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ক্রস চিহ্নতে টাচ করবেন, তাহলে লেখাটি চলে যাবে। লেখাটি চলে যাওয়ার পর এরপর হচ্ছে আপনার ফোনে বা ইমেলে যে ওটিপি কোডটি গিয়েছে সেই ওটিপি কোডটি দিয়ে দেবেন। তো আমি এখন ওটিপি কোডটি দিয়ে দিচ্ছি। এটি দিয়ে আমি জমা দিন এই অপশনটিতে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু হয়ে গেল। এরপর হচ্ছে আমাকে লগ ইন করতে হবে। এখন হচ্ছে আমি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে আমার মোবাইল নম্বর এবং আমার পাসওয়ার্ডটি দিয়ে আমি কিন্তু এখানে লগ ইন করেছি। তো এখানে অবশ্য আমার নামটিতে একটু ভুল হয়েছে, তো ভুল সংশোধনের এখানে ক্ষেত্র রয়েছে। এখানে হাসান, এখানে কিন্তু এসের স্থানে ডি হয়ে গেছে। তো যাই হোক, এটি আমি ঠিক করে নেব। ঠিক করে নেওয়ার আমি দেখছি।
তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে তথ্যগুলো দিতে পারবেন। সাধারণ তথ্য এই অপশনে আপনার সাধারণ তথ্য দিবেন, স্থায়ী ঠিকানা এখানে স্থায়ী ঠিকানা দিবেন, বর্তমান ঠিকানা এখানে বর্তমান ঠিকানা দেবেন এবং সংযুক্তি এখানে আপনি সংযুক্তি করে দেবেন। কোনো ফাইল এখানে চুজ ফাইল, এখান থেকে আপনার মোবাইল থেকে কোনো ফাইল আপনি সংযুক্ত করে দিতে পারবেন। এটি হচ্ছে আপনার প্রোফাইল আপডেটের জন্য। তো ভিউয়ার্স এখানে আপনি এই যে প্রোফাইল সম্পূর্ণ করুন এই অপশনের এখানে এই যে অ্যারো চিহ্নতে টাচ করে আপনি এখান থেকে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ করতে পারবেন। তো যাই হোক আপনারা পরবর্তী নির্দেশনাগুলো ওখানে দিয়ে দিবেন, বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এবং কোনো অ্যাটাচমেন্ট যদি করতে চান ফাইল সেগুলো অ্যাটাচ করে নেবেন। তো এরপর হচ্ছে যে অপশনগুলো আপনি এখানে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং ট্যাক্স, উত্তরাধিকার সনদ, ওয়ারিশ সনদ, ক্ষমতা অর্পণ প্রত্যয়ন, পারিবারিক সনদ, মৃত্যু সনদ। তো এভাবে অসংখ্য সনদ রয়েছে, ওয়ারিশ সনদ, তারপর জাতীয়তা সনদ, নাগরিকত্ব সনদ, পুনর্বিবাহ সনদ, নতুন ভোটার সনদ, বিধবা প্রত্যয়ন, ভূমিহীন সনদ, অভিভাবক সম্মতি সনদ, সম্প্রদায় সনদ, কৃষি প্রত্যয়ন, অবিবাহিত সনদ, মুক্তিযোদ্ধা সনদ, বার্ষিক আয়ের সনদ, এতিম সনদ, বিবাহিত সনদ, মাসিক আয়ের সনদ, প্রতিবন্ধী সনদ, ভোটার এলাকা স্থানান্তর প্রত্যয়ন, আর্থিক অসচ্ছলতার সনদ, তারপর রয়েছে নিঃসন্তান প্রত্যয়ন, জাতীয় পরিচয় তথ্য, চারিত্রিক সনদ, একই ব্যক্তির প্রত্যয়ন, তারপর রয়েছে উপজাতি সনদ, তারপর রয়েছে পুনর্বিবাহ না হওয়ার প্রত্যয়ন, বেকারত্ব সনদ, তারপর রয়েছে ট্রেড লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, তারপর রয়েছে স্থায়ী বাসিন্দা সনদ। তো এরপর রয়েছে বিবিধ সনদ, বিবিধ সনদের আন্ডারে আপনি বিভিন্ন ধরনের সনদ রয়েছে। তো যাই হোক এখান থেকে আপনি কিন্তু এই সনদগুলো খুব সহজেই নিতে পারবেন। এছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন অনুসন্ধান করুন, এখানে আপনি লিখে আপনার প্রয়োজন মতো যে সনদটি সেটি আপনি সার্চ করে খুঁজে নিতে পারবেন খুব সহজেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোম অপশন, তারপর ফুটারে আরও কয়েকটি অপশন রয়েছে, এর মধ্যে রয়েছে ড্যাশবোর্ড, রয়েছে সনদ সেবা, মেনু। তো ড্যাশবোর্ড এখানে আপনি টাচ করলে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক, অনুমোদিত, বিবেচনাধীন, তারপর রয়েছে পুনরায় জমা, অনুমোদিত, লেনদেন ব্যর্থ, তারপর হচ্ছে সনদ সেবা। সনদ সেবার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে সকল সনদগুলো আমি পূর্বে বলেছি সেই সনদগুলোর যে ফর্ম রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে মেনু অপশনে দেখতে পাচ্ছেন প্রোফাইল ব্যবস্থাপনা রয়েছে, পরিবারের সদস্যগণ, এখানে পরিবারের সদস্যগণ এই অপশনে আপনি পরিবারের সদস্য অ্যাড করতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রোফাইলটি 100% সম্পূর্ণ করতে হবে। তারপর রয়েছে আবেদনের অবস্থা জানুন, সনদ যাচাইকরণ, নোটিফিকেশন সমূহ, জরুরি যোগাযোগ, ফেসবুক যোগাযোগ, পাসওয়ার্ড পরিবর্তন, ব্যবহার নির্দেশিকা এবং লগ আউট, এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের যে সনদ রয়েছে সেগুলো এখান থেকে আপনি নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন, বা ফর্ম যদি প্রয়োজন হয় সেগুলো আপনি এখান থেকে কিন্তু ফর্মের ফরম্যাট ডাউনলোড করতে পারবেন, এছাড়া ফর্ম কাজে লাগাতে পারবেন। তো এবং এখানে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে আপনি এই অপশনটির সহযোগিতা নিতে পারেন। এখানে টাচ করলে এখান থেকে আপনার প্রোফাইল যে সম্পন্নের পরবর্তী ধাপগুলো চলে আসবে এবং এখান থেকে আপনি ছবি আপনার ইমেজ অ্যাড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স যাই হোক যারা আপনারা এই অ্যাপটির মাধ্যমে বিভিন্ন প্রত্যয়নপত্র হাতের মুঠোয় পেতে চান তারা কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। আর অ্যাপটি ইনস্টল করে নিতে আপনি প্লে স্টোরে গিয়ে প্রত্যয়ন লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।